অনেকে এ বিষয়ে প্রশ্ন তোলে, মানুষ যখন মারা যায় তার দেহ ধীরে ধীরে পচে যায়, হাড়গোড় ভেঙে মাটির সঙ্গে মিশে যায়। তাহলে এমন অবস্থার পর আল্লাহ তাআলা কিভাবে আবার মানুষকে জীবিত করবেন? তাদের কাছে এটি অবাস্তব ও অসম্ভব বলে মনে হয়। কিন্তু এই প্রশ্ন নতুন নয়। মানবজাতির ইতিহাসে প্রতিটি যুগেই মানুষের মনে এই প্রশ্ন জেগেছে। আর আল্লাহ তাআলা মানুষের এই সংশয়ের জবাব দিয়েছেন শুধু কথার মাধ্যমে নয়, বরং বাস্তব ঘটনার মাধ্যমে। নবী মুসা আলাইহিসসালামের যুগে বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি নিহত হয়। তার হত্যাকারী কে, এ নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। তখন আল্লাহ তাআলা সেই নিহত মানুষটিকেই অল্প সময়ের জন্য জীবিত করেন। জীবিত হয়ে সে নিজ মুখে তার হত্যাকারীর পরিচয় প্রকাশ করে দেয়। এই ঘটনাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার ৭২ ও ৭৩ নম্বর আয়াতে। এটি ছিল মৃত মানুষের পুনরুজ্জীবনের এক বাস্তব ও স্পষ্ট দৃষ্টান্ত। এরপর আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেন আরও এক গভীর শিক্ষা বহনকারী ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল উজাইরা আলাইহিস সালামের জীবনে। একদিন তিনি এমন একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন যা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। চারদিকে পড়েছিল ভাঙা ঘরবাড়ি আর মানুষের ছড়িয়ে থাকা হাড়গোড়। এই দৃশ্য দেখে তিনি বিস্ময়ের সঙ্গে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে এই জনপদকে আবার জীবিত করবেন? এই ভাবনা অবিশ্বাস থেকে আসেনি, বরং এটি ছিল আল্লাহর কুদরত আর তার সৃষ্টিশক্তি নিয়ে গভীর চিন্তা। তখন আল্লাহ তাআলা তাকে ১০০ বছর মৃত অবস্থায় রাখলেন, এরপর আবার তাকে জীবিত করলেন। আল্লাহ তাআলা বলেন, أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কত সময় এভাবে ছিলে? তিনি বললেন, একদিন অথবা দিনের কিছু অংশ। আল্লাহ বললেন, না, বরং তুমি ১০০ বছর এভাবে ছিলে। তার খাবার ও পানীয় ছিল অক্ষত, কিন্তু তার বাহনটি পরিণত হয়েছিল শুধু হাড়ের স্তূপে। তারপর আল্লাহ তার সামনে হাড়গুলোকে একত্র করলেন এবং তার ওপর আবার গোশত পরিয়ে দিলেন। সবকিছু নিজের চোখে দেখার পর উজাইর আলাইহিসসালাম বললেন, আমি নিশ্চিতভাবে জানি আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান। এরপর আল্লাহ তাআলা তুলে ধরেন মানব জাতির ইতিহাসের আরেকটি অনন্য দৃষ্টান্ত, নবী ইব্রাহিম আলাইহিসসালাম, যার ঈমান ছিল অটল ও দৃঢ়। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, হে আমার রব, আপনি কিভাবে মৃতদের জীবিত করেন তা আমাকে দেখান। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তর যেন আরও প্রশান্ত হয়। তখন আল্লাহ তাআলা বললেন, وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। তাফসিরের কিতাবগুলোতে বর্ণিত আছে,
ইব্রাহিম আলাইহিসসালাম 4টি পাখিকে ভালোভাবে চিনতেন। আল্লাহর নির্দেশে তিনি সেগুলোকে জবাই করে হাড়, গোশত ও পালক আলাদা করেন এবং বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে দেন। এরপর তিনি যখন পাখিগুলোকে ডাকলেন, হাড় হাড়ের সঙ্গে মিলল, গোশত গোশতের সঙ্গে যুক্ত হল, পালক পালকের সঙ্গে জুড়ে গেল। পাখিগুলো পূর্ণ দেহে জীবিত হয়ে তার কাছে উড়ে এসে উপস্থিত হল। এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়, যিনি ছিন্ন বিচ্ছিন্ন দেহকে পুনরায় পূর্ণ আকৃতি দিতে পারেন, যিনি হাড়কে হাড়ের সঙ্গে মেলাতে পারেন, তিনি কিয়ামতের দিনে মানুষকে পুনরুত্থিত করতে কখনোই অক্ষম নন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করেছিলেন, কিন্তু তিনি কখনো অবিশ্বাস করেননি। এ থেকেই আমরা বুঝি, আল্লাহর সৃষ্টি নিয়ে প্রশ্ন করা দোষের নয়, কিন্তু সত্য স্পষ্ট হওয়ার পরও তা অস্বীকার করাই হল প্রকৃত অপরাধ। অতএব পুনরুত্থান কোনো কল্পকাহিনী নয়, এটি কোরআনের ঘোষণা, আল্লাহর প্রতিশ্রুতি এবং ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যেদিন সিংহায় ফুঁ দেওয়া হবে, সেদিন কবর থেকে সবাই উঠে দাঁড়াবে, কেউ বাদ পড়বে না, কেউ একা থাকবে না। আসুন সেই দিনের জন্য আমরা আজই নিজেদের প্রস্তুত করি।